প্রকৃতির কোলে ঘুরতে আমরা সকলেই ভালোবাসি, কিন্তু ঘোরাঘুরির পাশাপাশি যদি থাকা খাওয়ার সুব্যবস্থা পাওয়া যায় তাহলে মনটা আরো ফুরফুরে হয়ে যায়। ঠিক তেমনটাই আজকে আমি আপনাদেরকে নর্থ বেঙ্গলে কালিম্পংয়ের দারুণ একটি হোমস্টে সন্ধান দেবো, যেখানে আস্থা নিলে থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যাই হবে না। তার পাশাপাশি থাকছে প্রকৃতির সৃষ্টি করা দারুণ দারুণ ভিউ পয়েন্ট। প্রায় 4100 ফিট উচ্চতায় রয়েছে কালিম্পংয়ের এই সেমি অফবিট পেডং। কালিম্পংয়ের বেশ জনপ্রিয় জায়গাগুলির মধ্যে অন্যতম এই পেডং। এখানে হসপিটাল, স্কুল, কলেজ, বিডিও অফিস, চার্চ সবকিছুই রয়েছে। আমি প্রথমবারের জন্য পেডং এ ঘুরতে এসে আস্থা নিয়েছি পেডং বাজারের মধ্যে গড়ে ওঠা ম্যাপেলউড হোমস্টেতে। পেডং এর মাঠের পাশেই সাদা রঙের যে বিশাল বাড়িটি দেখতে পাচ্ছেন, এটাই ম্যাপেলউড হোমস্টে। এখানে থাকতে গেলে কেমন খরচ পড়বে এবং এখান থেকে সাইট সিনের মধ্যে কি কি দর্শনীয় জায়গা রয়েছে সবকিছুই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছি, দেখিয়েছি। তাই এক সেকেন্ডও স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এনজয় করুন। আজ আমার নর্থ বেঙ্গল সোলো ট্রিপের চতুর্থ দিন। একটি জায়গায় আমি দাঁড়িয়েছি, দেখতেই পাচ্ছেন পাইন ফরেস্ট রয়েছে, এছাড়াও অন্যান্য অনেক গাছ রয়েছে, সেই গাছগুলো আমি নাম জানি না। একটা ফাঁকা সুনসান রাস্তা, সেখানে আমি আর আমার বাইক, আর কেউ নেই। দেখুন রাস্তা দেখিয়ে দিচ্ছি, দূর দিগন্ত জুড়ে কেউ নেই, শুধু পোকার ডাক, পাখির ডাক আর প্রকৃতির হাওয়া, আর কেউ নেই। আমি আপনাদেরকে বলবো একটিবার হলেও সোলো ট্রিপ করুন। সোলো ট্রিপের মধ্যে যে আমেজটা রয়েছে সেটা সত্যি বলছি, ফ্যামিলির সঙ্গে ট্যুর করে, বন্ধুদের সঙ্গে ট্যুর করে কিংবা লাইফ পার্টনারের সঙ্গে ট্যুর করে সেই মজাটা নেই যে মজাটা এই সোলো ট্রিপে রয়েছে। বাই দ্য ওয়ে, আজকের গন্তব্যস্থল পেডং। পেডংয়ে গিয়ে আমি 2 রাত্রি কাটাবো। এখন আমি রয়েছি পেডং বাজারে। এখানে একটা হসপিটালও রয়েছে দেখছি। বাহ, খুব ভালো। সমস্ত জায়গায় একটা করে হসপিটাল থাকা দরকার, কারণ এখন বর্তমান দিনে যেভাবে মানুষের রোগ অসুখ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে হসপিটাল, ওষুধের দোকান, এগুলো সব জায়গায় রাখা উচিত। আমি চলেই এসেছি এই বাজারের এখানেই হয়তো রয়েছে হোমস্টেটা, আর 180 মিটার দেখাচ্ছে। স্যার ম্যাপেলউড হোমস্টে কিধারে? ইধারে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানেই, এই টার্নিংটা নিয়েই এখানে ম্যাপেলউড হোমস্টে। উরে বাপরে বাপ, এ তো পুরো বিল্ডিং। আচ্ছা, আপনার নাম জীবনজ্যোতি? আমি তাপস বলছি। আচ্ছা, ওখানে পার্ক করব। এই হলো আজকে আমার ম্যাপেলউড আস্তানার রুম। এখানে দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে, যেটা কিং সাইজ বেড, এবং এখানে একটা রয়েছে সিঙ্গেল বেড। মানে টোটাল এখানে আরামসে 4 জন থাকতে পারবে। যদি বন্ধুরা মিলে আসো, ফ্যামিলি মিলে আসো, 4 জন আরামসে থাকতে পারবে। এখানে একটা তোমার টি টেবিল রয়েছে, এখানেও একটা ওই পড়ার টেবিলের মতো টেবিল রয়েছে, সেখানে ড্রয়ার টয়ার রয়েছে, এখানে তোমাদের জিনিসপত্র রাখতে পারবে, তারপর চার্জিং পোর্ট ফোটো রাখতে পারবে। এছাড়া মেন যে জিনিসটা সেটা হলো এই যে ব্যালকনি। এই রুম থেকে যে ব্যালকনিটা রয়েছে, এখান থেকে পুরো ফুল ভিউটা পাওয়া যায়। এখানে হচ্ছে একটা দেখতে পাচ্ছ বড় মাঠ রয়েছে, এটা স্কুলের মাঠ, ফুটবল খেলা হবে, বিকেলে যদি খেলা হয় দেখাবো। আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে আমার ঠিক আঙুলের ডোগার ওই জায়গায়, আমি হালকা দেখতে পাচ্ছি, কিন্তু ভোরবেলায় ঠিক দেখিয়ে দেবো। এই সাইডে সেই সিকিমের জুলুক। আর ব্যালকনি থেকে ঢুকলেই তো রুম, ঝকঝকে পরিষ্কার রুম। এবং এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের মধ্যে আয়না রয়েছে, বেসিন রয়েছে, কোমোড রয়েছে, গিজার রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। বেশ বড় বাথরুম। এখানে খাবার সিটিংয়ের কিন্তু বেশ ভালো একটা ব্যবস্থা রয়েছে, মানে বাবু হয়ে বসে খেতে পারবে, যেরকম বাড়িতে খাওয়া হয় আর কি। তো এখানেও একটা রয়েছে। আর যারা বয়স্করা আসবে তাদের জন্যও কিন্তু ব্যবস্থা রয়েছে, কারণ সবাই নিচে বসে খেতে পারবে না, তো তার জন্য এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, তাই তো? একদম। তাপস দা আর এই দাদার সঙ্গে কথা বলে এসেছি, জীবনজ্যোতি দা, ঠিক বললাম তো? কোচবিহার। আচ্ছা, দুপুরের লাঞ্চে রয়েছে গরমাগরম সাদা ভাত, এখানে সেঁকা পাঁপড়, স্যালাড রয়েছে, এখানে শসা, পেঁয়াজ, টমেটো আর বেগুন ভাজা, এখানে রয়েছে ডিম কারি, ডাল, আলু পটলের একটা তরকারি। তোমরা কি মাছ ইউজ করো নাকি শুধু ডিম? মাছ করো? 2 দিন থাকে যারা, একটু বলে রাখি আপনাদেরকে, যারা এখানে 2 দিনের জন্য থাকবে তারা কিন্তু 1 দিন ডিম পাবে দুপুরে, আর 1 দিন মাছ পাবে, আর মাংস তো রাতের বেলায় 2 দিনই সেম পাবে। দুপুরে লাঞ্চটা সারি, বিকেলবেলা দেখা যাক কোনো দিকে যেতে পারি কিনা, কারণ এখানে 2 দিন স্টে করছি, টুকটুক করে সবটাই দেখাবো। এখানে একজন আছে যার নাম তাপস, ওনার ওয়াইফই হচ্ছে রান্না করে, খুব সুন্দর রান্নার হাত। দুপুরের খাওয়াটা নিয়ে কোনো কথা হবে না, একদম পিওর ঘরোয়া রান্না যেটা বল না, সেরকম রান্না খেয়েছি। এখানে আশেপাশে কয়েকটা ভিউ পয়েন্ট রয়েছে, তো সেগুলো যাব, বিকেলবেলা যাব। এখন তো দুপুর ঠিক বলা ভুল হবে, এখন তো শীতকাল, এখন ভাত খেতে না খেতেই সন্ধ্যা হয়ে যায়, মানে ঘুম থেকে উঠতে না উঠতেই আবার ঘুমানোর সময় এসে যায়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন 4 চাকাগুলো দাঁড়িয়ে আছে, ওই 4 চাকাগুলো কিন্তু শেয়ার গাড়ি, তো শেয়ার কার কিন্তু এখানে অ্যাভেলেবেল।
মানে শিলিগুড়ি থেকে হোক কিংবা জলপাইগুড়ি থেকে যেখান থেকে এখানে আসতে চাইবেন আপনারা কিন্তু রিজার্ভ গাড়ি ছাড়াও শেয়ার গাড়িতে করে এখানে আসতে পারবেন। কারণ রিজার্ভ গাড়ি করতে গেলে 3500 4000 টাকা অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে যদি 400 টাকা কি 500 টাকা শেয়ার গাড়িতে আসা যায় এখানে, তাহলে তো আমাদের অনেকটা সেভই হলো, তাই না? বিকেলবেলায় একটু পেডংয়ের সাইট সিন করতে বেরিয়ে পড়লাম। সামনে দুজন দাদা যাচ্ছে, হোমস্টের দাদা, ওরাই আমাকে নিয়ে যাবে। এখান থেকে উঠতে হবে ওপরে। চলো দেখা যাক এখানে কি কি ভিউ পয়েন্ট রয়েছে। একটু হালকা অফরোডিং আছে, কোনো অসুবিধা নেই। শুধু আমি শুটা পরে আসিনি, ক্রক্স পরেছি, এই আর কি, তাছাড়া আর কিছু না। এখন আমাদের পেডংয়ের সাইট সিনের মধ্যে দুটি স্থানে যাব। সেটা হলো পেডংয়ের তিনচুলে, তাকদা তিনচুলে না, পেডংয়ের তিনচুলে এবং পেডংয়ের সাইলেন্ট ভ্যালি। সাইলেন্ট ভ্যালি আর একটা আছে, সেটা সিলারিগাঁওতে মেবি, তাই তো ঠিক বললাম? হ্যাঁ, সিলারিগাঁওতে আছে। তো চলো একটা ছোট্ট করে ট্রেকিং হয়ে যাক। এইবার হচ্ছে আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। প্রথমে না আমি পেডংয়ের এখানে এসে ভেবেছিলাম যে এটা তো সেই গ্রাম্য টাইপের অফবিট না, এটা শহুরে অফবিট, মানে একটু জনবসতি রয়েছে, সেমি অফবিট যেটা বলে সেরকম টাইপের। তো ভাবলাম যে এখান থেকে কিছু দেখতে পাবো। তো তারপরে যখন এখন এই মুহূর্তটা, এই যে অ্যাডভেঞ্চার শুরু হলো, ব্যাস আমার মনটা ফুরফুরে হয়ে গেল। নাহলে সত্যি বলতে আমি হোমস্টের ওখানে ল্যাদ খাচ্ছিলাম, ঘুম পেয়ে যাচ্ছিল। গভীর জঙ্গলের দিকে আমরা ঢুকছি। এখানে বাইক আসবে না। ট্রেকিং করতে করতে ঘোরার মধ্যে আলাদাই মজা। কিন্তু কি একটা আওয়াজ হলো ভাই! ভল্লুক টল্লুক নেই তো? লেপাট টেপাট নেই তো? তাহলে ঠিক আছে। ওপরে গাছে বাঁদর রয়েছে, অনেক লাফালাফি করছে। আমি লিটারি ভয় পেয়ে গেছি, কারণ এই পাইন গাছের এখানে বাঁদর কোথা থেকে আসবে। তারপরে দেখলাম যে সত্যিই বাঁদর। আমি মনে করলাম লেপাট টেপাট আসবে, কি তার ঠিক নেই। এই যে নিস্তব্ধ, কোনো বাড়ি ঘর নেই, মানুষজন নেই, জঙ্গলের মিডিলে একটা ভ্যালি টাইপের। ভ্যালি বলতে ভ্যালি ঠিক সেইভাবে ভ্যালি না, মানে ফাঁকা ভ্যালি না, পাহাড়ের নিচে এটা আর কি। এটাই হচ্ছে, মশা ফোসা ঢুকে যাচ্ছে চোখের মধ্যে। এটাই হচ্ছে পেডংয়ের সাইলেন্ট ভ্যালি। সত্যি নিস্তব্ধ, একদম জঙ্গলের মধ্যে রয়েছে, কোনো রাস্তা নেই। গাছপালাকে ভেদ করে ওপরের দিকে উঠছি এবং এখানে বাঁদরগুলো গাছে লাফালাফি করছে। কোনো রাস্তা নেই, জঙ্গলের একদম মধ্যে। যে কোনো সময় যদি কেউ আক্রমণ করে খুব রিস্ক হয়ে যাবে এখান থেকে বেরোনো। কারণ দেখো ফাটাফাটি কাঁটা আছে, হ্যাঁ সাবধানে, এটা কাঁটা। একদম জঙ্গলের মধ্যে। বয়স্ক মানুষদের বলবো এখানে না আনতে, আর এখানে আসতেও পারবে না তারা, অসম্ভব ব্যাপার। আমাদের মতো চ্যাংড়া ছেলেপুলে যদি হয় তাহলে ঠিক আছে। এই জায়গাতে একটা রাস্তা করে দেওয়া উচিত, কারণ এই বন জঙ্গল পেরিয়ে ভিউ পয়েন্টে যাওয়ার মজা রয়েছে, কিন্তু সকলে যেতে পারবে না। এই দেখো, এইবার বুঝতে পারছো? দেখো কিভাবে যাচ্ছি। এতক্ষণ তো আমি ফ্রন্টে দেখাচ্ছিলাম, হয়তো বুঝতে পারছিলে না। এবার দেখো, কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই, পুরো র অ্যাডভেঞ্চার হচ্ছে। এখন আমরা তিনচুলে ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে, আলাদাই। আমার যদিও বা এগুলো ভাল লাগে, খারাপ লাগে তা বলবো না, ভাল লাগে। কিন্তু এইসব জায়গায় দিনের বেলা আসা ঠিক, সন্ধ্যাবেলা আসাটা উচিত না। এখন তবু দিনের আলো রয়েছে, এই দিনের আলোতে ঘুরে যাই, তারপরে রাতের আলোতে যেইগুলো ঘুরতে পারবো সেগুলো দেখবো পরে। আগে দিনের আলোর কাজটা সারি। একটা সবথেকে বড় আফসোস ওটাই যে মেঘে ঢাকা পাহাড়, কোনো রকম কোনো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ হালকা ফুলকাও দেখতে পাবো না। এটাই আচ্ছা, এই হলো পেডংয়ের তিনচুলে ভিউ পয়েন্ট। এটা যে কি অসম্ভব সুন্দর একটা জায়গা, এখান থেকে যে কি ভিউ পাওয়া যাচ্ছে সেটা আপনারা ওই ক্যামেরার লেন্সে দেখতে পাবেন না, বুঝতেও পারবেন না। দেখতে পাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না। আমি যে একটু দূরে জুম করে দেখাবো, ওই ম্যাপেলউড হোমস্টে দেখা যাচ্ছে, যেখানে ফুটবল খেলা মাঠটা রয়েছে সেই মাঠটাও দেখা যাচ্ছে, সবই দেখা যাচ্ছে। কিন্তু এই চোখের লেন্স ছাড়া ছবির লেন্স, ক্যামেরার লেন্সে বোঝা যাবে না। কি দারুণ ভিউ, অসম্ভব সুন্দর জায়গা। কষ্ট করে এসেছি, কেষ্ট সত্যিই পেয়েছি। শুধু ওই তো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ একটু দেখতে পেয়েছি, ওই হালকা। আমি দেখাচ্ছি, মোবাইলটা দিয়ে দেখাচ্ছি, এটা দিয়ে ঠিকঠাক জুম হচ্ছে না। এই যে পাহাড়গুলো দেখছেন, এই যে ঘরবাড়ি দেখছেন, পুরোটাই সিকিমের আন্ডারে। এবং আমি যদি একটু আমার ক্যামেরার অ্যাঙ্গেলটাকে ঘোরাই, তাহলে কাঞ্চনজঙ্ঘার ঢেকে গেল, মোবাইল বের করলাম আর ঢেকে গেল। ঠিক এই সাদা অংশটা, এই যে একদম মাঝখানে যে সাদা অংশটা, এই জায়গাটায় ছিল। কি আর করি, একটু জুম করে দেখাচ্ছি। দেখুন গাছের ঠিক ওপরে একটা নদী দেখতে পাচ্ছেন, জুম করে অনেকটা দেখিয়েছি, ফেটে যাচ্ছে, ঠিকঠাকভাবে হয়তো ভিজিবিলিটি পাচ্ছেন না। ওটা হচ্ছে সিকিমের ঋষি নদী। সন্ধ্যা নেমে গেছে, এতক্ষণ আমরা একটু চিল মারছিলাম, ভাইব নিচ্ছিলাম। আর এই দেখুন কি সুন্দর লাগছে, আস্তে আস্তে পাহাড়ি বাড়িগুলোতে, হোমস্টেগুলোতে আলো জ্বলে উঠছে, আর পাহাড়ের বুকে জোনাকি পোকারা বাসা বাঁধছে। আদার ফ্লেভার, আদা দিয়ে চা,
এই শীতের মরশুমে যা ভালো লাগে না। গরমা গরম চা খাওয়া কমপ্লিট। এখন আমার হাতে চলে এসেছে ভেজ পকোড়া। দেখতে পাচ্ছ? না দেখতে পারলেও কিছু করার নেই, এখন আমার লোভ লাগছে, আমি খাবো। ক্রিস্পি এবং ভেতরে যে বাঁধাকপির কোটিংটা দেখতে পাচ্ছ কি সুন্দর। মানে আমি যদি এটা ফুড ব্লগ করতাম তাহলে বলতাম যে পুরো লবলবানি লাগছে। এখানে টেলিস্কোপ দিয়ে চাঁদ মামাকে দেখা হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ চাঁদ মামা উঠেছে, তাকে আরও স্পষ্টভাবে ভালোভাবে দেখার জন্য টেলিস্কোপ খাটানো হয়েছে। আমিও দেখবো একটু পরে। চোখ দিয়ে যেটা দেখছি না সেটা আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারছি না, কিন্তু আমি সত্যি বলছি, আমি একটা ওয়ার্ড ইউজ করছি, বাপের জন্মে সত্যি এরকম দেখিনি আমি। পুরো চাঁদের গায়ে যে দাগ লেগেছে, যে ও ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। পুরো ক্লিয়ার চাঁদকে দেখা যাচ্ছে এখানে, একদম কি কাছে চলে এসেছে চাঁদ। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টেলিস্কোপের মধ্যে আমরা চাঁদ দেখছি, আর ওই যে দূরে চাঁদ মামা। রাতের ডিনারে এখানে আমি রুটি অর্ডার করেছিলাম। এখানে রুটির জায়গায় কিন্তু আপনারা রাইসও নিতে পারেন। এখানে স্যালাড দিয়েছে, এখানে একটা আলু বাঁধাকপির তরকারি, আর এখানে চিকেন। এটা কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে। আমি এখনও রাত একটা কাটাইনি, কিন্তু তার আগে একটা জিনিস বুঝেছি, এখানকার যে ইউএসপি সেটা হলো রান্নার স্বাদ এবং এই হোটেল থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে, যে ফ্রন্ট ভিউটা, সেই ভিউটা সুন্দর এবং হাতের নাগালেই বাজার রয়েছে। যদি কোনো অসুবিধা হয়, কোনো মেডিকেল সাপোর্ট যদি লাগে সেটাও পাওয়া যাবে। দুপুরেও খেলাম, রান্নার স্বাদ দুর্দান্ত, সন্ধ্যার স্ন্যাক্সটাও ভালো লাগলো এবং রাতের ডিনারটাও ফাটাফাটি। আমি খেতে থাকি, সকালবেলায় কাঞ্চনজঙ্ঘার সঙ্গে দেখা হবে। গুড নাইট। এখন ঘড়ির কাঁটায় সকাল 6টা। এখানে দেখতে পাচ্ছি মর্নিং ওয়াক চলছে, এখানে দেখতে পাচ্ছি ফুটবল খেলা চলছে, আর ঠিক ওপরে এই যেটি জুম করে দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া গেছে। একটু হালকা ওয়েদার ক্লিয়ার হয়েছে, সম্পূর্ণভাবে হয়নি। পাখিরা সকালবেলায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছে, দারুণ মুহূর্ত। ওই যে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা, কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে। আজকে ওয়েদারটা অতটাও ভালো নেই, কালকেও ছিল না। গুড মর্নিং ফ্রম পেডং। ভোরবেলায় উঠেছিলাম, উঠে আকাশটা ক্লিয়ার পাইনি বলে আবার শুয়ে পড়েছিলাম, মানে ঘুম আসেনি, একটু এডিটে কাজ করছিলাম আর কি। তো এখন আপাতত ওরকম ওই 9টা বাজতে যায়, আর আমার জন্য ব্রেকফাস্ট, চা সব কিছুই চলে এসেছে। তোমাদেরকে আমি বলে রাখি, এখানে কিন্তু ব্রেকফাস্টে অপশান রয়েছে। কোনো দিন রুটি তরকারি হয়, কোনো দিন পুরি সবজি হয়, আবার কেউ যদি ম্যাগি চায় তাকে ম্যাগি দেওয়া হবে। ব্রেড বাটার আছে, ব্রেড জ্যাম দিয়ে ব্রেড আছে, অপশান রয়েছে এখানে। কিন্তু যেটা খাবে সেটা হচ্ছে আগের দিন রাত্রিবেলায় বলে দিতে হবে, তাহলে তারা সকালবেলায় সেইভাবে প্রস্তুত নিতে পারবে যে কি বানাবে। এই ম্যাপেলুড হোমস্টের ল্যান্ড ওনার অশ্বিনী স্যার, এই স্যারের সঙ্গে আজকে আমি যাবো একটু সিকিমের রেনক, না স্যার রেনকের ওখানে একটু ঘুরবো এবং এক্সপ্লোর করব। যখন এরকম সুযোগ দিয়েছে হাতছাড়া করা যাবে না। আমাকে স্যারজি এসে বললো যাওগে মেরে সাথ রেনক পে ঘুমনে, তো চলো। এখান থেকে ওই 20-25 কিলোমিটার মতো। প্রথমে একা স্যারজি যাবে বলেছিল, তারপরে ম্যাডামকেও নিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি ম্যাপেলউড হোমস্টের ল্যান্ড ওনার এবং ওনার হচ্ছে ওয়াইফ, দুজনে হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে সিকিমের রেনকে। ওখানে নাকি ভালো ভিউ রয়েছে, তো চলো যাওয়া যাক। ভাই রে ভাই, পুরো রাস্তাটাই ভেঙে গেছিলো মনে হয়, তৈরি হচ্ছে আবার। ভাই রে, রিক্স আছে, আস্তে আস্তে যেতে হবে, স্লিপ আছে, কাদা রাস্তা তো একটু রিক্স আছে। উদার আছে সিকিম, ওকে ওকে ওকে। আচ্ছা, আমরা বেঙ্গলকে টাটা বলে সিকিমে এন্টার করলাম। সাইড করে এখানে মনে হয় এন্ট্রি করতে হবে। नहीं 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 नहीं, वो पिक्चर है मेरे पास, कोई बात नहीं। हाँ हो जाएगा, मेरे पास पिक्चर है। और वो डिजी लॉकर है ना, वो डिजी लॉकर है, वो तो एक्सेप्टेबल इंडिया में, और उसमें सब कुछ है। আমি ওয়ালেটটা আনিনি, আমার ওয়ালেটে হচ্ছে সব কিছু ছিল, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে তো ওয়ালেটটা হচ্ছে হোমস্টেতে রয়েছে। তো এই জন্য স্যারজি জিজ্ঞাসা করছে ড্রাইভিং লাইসেন্স নেই লিখে আনা।
তো আমার কাছে ডিজিলকার আছে, ডিজিলকারে আমার সব কিছু সেভ করা আছে। আর গাড়ির ডকুমেন্টস তো গাড়ির নাম্বার দিয়ে সব কিছুই পাওয়া যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 106 টাকা সামথিং, আর সিকিমের এখানে দেখতে পাচ্ছি 103 টাকা 30 পয়সা। 3 টাকা কম মানে অনেক কম, সস্তা আছে এখানে সব কিছু আমাদের এই বেঙ্গলে। ওয়েলকাম টু দালাবচাঁদ। আচ্ছা, এখন আমরা যে জায়গায় এন্টার করলাম এই জায়গাটার নাম দালাবচাঁদ গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল, আরিতার, পাকিয়ং ডিস্ট্রিক্ট। ওয়েলকাম টু লামফোখারি লেক। আচ্ছা, এটা লেকের ওখানে যাচ্ছে। পার হেড 10, 2 হুইলার 20। লামফোখারি, লামফোখারি। ওকে, চলো দেখা যাক কেমন জায়গাটা। এটা মেনলি একটা সাইট সিনের মধ্যেই পড়ে। এখানে হচ্ছে লেক রয়েছে, এখানে বোটিং করা যাবে, কারণ দেখছি বোটিং করার জন্য সেই বোটগুলো হয় না, সেই বোটগুলো আছে। আর এখানে অনেক ট্যুরিস্টরা এসে ওখানে ক্যাফে ট্যাফে আছে, খাওয়া দাওয়া করছে আর কি। হাই হাই হাই। যাই হোক, লোকাল ওরা। এখানে অনেক ট্যুরিস্ট এসেছে, বাঙালি ট্যুরিস্টও এখানে প্রচুর ভর্তি। আর মাছ রয়েছে, রুই মাছ হচ্ছে চলাফেরা করছে। বাঙালি তো বুঝতেই পারছো, বাঙালিদের সঙ্গে দেখা হলে একটুখানি কথা বলতে ইচ্ছা করে। কোন নগর থেকে এসেছেন স্যার ম্যাডামরা? এখন কোথায় যাবেন এখান থেকে? জুলুক। আচ্ছা, জুলুকে যাবে। বয়স হয়ে গেছে, কিন্তু হলে কি হবে, ঘোরার যে এনার্জিটা সেটা রয়েছে, তাই তো? একদম সিনিয়র সিটিজেন। ঠিক আছে, ঘুরুন ভালো করে, শরীরকে সুস্থ রাখুন। আমরাও একটু যাই, ওপরের দিকে উঠি। পেডাংয়ের হোমস্টে থেকে এই লেকের দূরত্ব 31 কিমি। এটাই এখনকার জেনারেশন, মাঠে নয় ফোনে খেলে ফ্রি ফায়ার। লেকের এখান থেকে একটু চায়ের চুমুক আর মোমো খাবো, তারপরে হচ্ছে সোজা আমরা হোমস্টেতে চলে যাব। আর আমি কোনো কিছু দেখাচ্ছি না, হোমস্টেতে গিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। টাটা। স্যারজি এখন আমার বাইক চালাচ্ছে আর আমি স্যারজির বাইক চালাচ্ছি, হন্ডা CB 350। আমি শুনেছি হন্ডা CB 350 ভালো গাড়ি, আমি চালাইনি কোনো দিন, ফার্স্ট টাইম চালাচ্ছি, তাও আবার পাহাড়ে। ম্যাপেলউড হোমস্টের আমার দ্বিতীয় দিনের লাঞ্চ এটা। গরমা গরম সাদা ভাত, সেই সেকা পাঁপড়, এখানে হচ্ছে আলু বিনসের একটা ভাজা, এখানে স্যালাড রয়েছে, আর এখানে রয়েছে মাছ। এটা কিন্তু দুদিনের যদি কোনো প্যাকেজ থাকে তাহলে কিন্তু এটা দেওয়া হয়। প্রথম দিন ডিম, দ্বিতীয় দিন মাছ। এখানে ডাল আছে, এখানে আলু, ফুলকপি, গাজর এই দিয়ে একটা তরকারি। এই যে দুপুরবেলায় আমরা বাঙালিরা মাছ ভাত পাচ্ছি, এর থেকে বড় কথা কিছু হয় না। এই বসার সিটটা দুর্দান্ত, মানে এতটাই গদি যে ওখানে রাত্রে ঘুমানো যাবে। সেই ম্যাট্রেস হয় না, সেই নরম ম্যাট্রেস। মিলান টপ, হাইট 4879 ফিট। অ্যাকচুয়ালি এই জায়গাটা এটা হলো মিলান টপ বলে পরিচিত। এই যে এখান থেকেও ভিউ পাওয়া যায়, এখানে বসার সিটিং করা রয়েছে এখানে। এই জায়গাটা মিলান টপ। চলুন আমি সেই আই লাভ পেডংয়ের দিকে যাই, মানে মিলান টপের আন্ডারেই আর কি আই লাভ পেডং। অসাধারণ একটি ভিউ পয়েন্ট। শুধু কাঞ্চনজঙ্ঘা বলে কথা নয়, সবসময় যে কাঞ্চনজঙ্ঘাকেই দেখতে হবে তার কোনো মানে নেই। এই ভিউ পয়েন্ট থেকে যদি একটু সময় কাটানো যায়, আধা ঘন্টা 1 ঘন্টা, তাহলে অনেক কিছুই আপনারা দেখতে পাবেন। শুধুমাত্রই পাহাড় মানেই যে কাঞ্চনজঙ্ঘা তা কিন্তু নয়, নর্থ বেঙ্গলের পাহাড়ে আরও অনেক কিছু দেখার রয়েছে। চলুন আমি ড্রোনের মাধ্যমে এই জায়গাটাকে ভালোভাবে দেখাই আপনাদের। পার হেড 1200 করে ফুডিং লজিং পড়ে। এবার সেটা সিজন অফ সিজন এবং রুমে কতজন থাকছে সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, ঠিক আছে, মানে 1000 থেকে 1400-র মধ্যে এই রেটটা পুরোটা ভ্যারি করে। 1400-র আন্ডারে? হ্যাঁ, 1000 মানে অফ সিজন দুটোর উপরে ডিপেন্ড করে 1000 থেকে 1400, মানে 1000ও হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে, 13 হতে পারে, 1400 হতে পারে। এবার ডিপেন্ড করছে যে রুমে কতজন থাকবে সেই হিসাবে। বুঝতে পেরেছো? এটা 4 বেলা খাওয়া সহ। হ্যাঁ, ঠিক আছে। আর কোনো রকম গ্রুপ প্যাকেজ বলতে আমরা মাঝে মাঝে গ্রুপ ট্যুর অর্গানাইজ করি, সেটা আমাদের পেজে আপলোড করা হয়। সেক্ষেত্রে 2 নাইট 3 ডেজ, 3 নাইট 4 ডেজ বা 4 নাইট 5 ডেজ একটা প্যাকেজ আছে। সিল্ক রুটেরও আমাদের এখান থেকে প্যাকেজ হয়, কারণ সিল্ক রুট করতে গেলে 1 নাইট কালিম্পং করতেই হয়। তো সেই ক্ষেত্রে আমাদের 1 নাইট পেডং, 2 নাইট পাস্টিং দিয়ে আমাদের ট্যুর করানো হয়। সেক্ষেত্রে 2 নাইট 3 ডেজে তো পসিবল হয় না সিল্ক রুটটা, 3 নাইট 4 ডেজে করাই আমরা। সেক্ষেত্রে ওই 5.5 থেকে 6.5 এর মধ্যে রেটটা ডিপেন্ড করে সিজন অফ সিজন প্লাস কতজন আসছে তার উপর।
আমার তো 2 রাত্রির প্যাকেজ ছিল, খুব সুন্দর ম্যাপেলউড হোমস্টেতে কাটালাম। বিশেষ করে এখানে যে দাদা দিদিরা আছে এবং ল্যান্ড ওনাররা আছে তাদের যে ব্যবহার, মিষ্টি ব্যবহার এবং খাওয়া দাওয়ার যে কোয়ালিটি, রুম সার্ভিস সব কিছু A to Z খুব সুন্দর লেগেছে। পেডংয়ে আমি ফার্স্ট টাইম এসেছি। পেডংয়ের এটা একদম অফবিট নয়, এখানে হচ্ছে সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। বিশেষ করে এখানে শেয়ার কারটা পাওয়া যায়, মানে জলপাইগুড়ি হোক কিংবা শিলিগুড়ি হোক সেখান থেকে ডিরেক্ট এখানে শেয়ার কারে আসলেই জাস্ট পায়ে হেঁটে 10 থেকে 15 সেকেন্ড আপনার ম্যাপেলউড হোমস্টে দেখতে পাবেন। সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, যোগাযোগ করে নেবেন। আর আজকের ভ্লগটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এটি ছিল আমার সোলো ট্রিপের 4th এপিসোড এবং শেষ দিন। এরপরে শুরু হচ্ছে ফরেন ট্রিপ। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানার জন্য অপেক্ষা করুন, কিছু চমক আসছে।